দর্শক আসসালামু আলাইকুম। হঠাৎ কি নিয়ে সিলেটের বাস টার্মিনালে সংঘর্ষ মতো ঘটনা ঘটেছে এবং এখানে সতর্ক অবস্থানে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা বিষয়টি জানার চেষ্টা করবো। আমরা একটু আগে যতটুকু জানতে পেরেছি স্থানীয় সূত্রে এবং বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি যে সিলেটের বাস টার্মিনালে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে এবং এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং এখানে এই মুহূর্তে যদি আমরা বলি উত্তেজনা অবস্থা বিরাজ করতেছে এবং এই উত্তেজনা অবস্থা বিরাজের মধ্য দিয়ে যদি আমরা বলি যে এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা রয়েছেন, এখানে রয়েছেন সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এই মুহূর্তে রয়েছে। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করছি। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের বাস টার্মিনালে হঠাৎ কি নিয়ে সংঘর্ষ হয়েছে এবং এতে বেশ কয়েকজন শ্রমিক নেতা আমরা যতটুকু জানতে পেরেছি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এবং এই বিষয়টি আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব। এবং এখানে আপনারা যদি বলি যে এখানে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর এই মুহূর্তে এখানে রয়েছে এবং আমরা জানার চেষ্টা করবো। দর্শক আপনারা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করতেছি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে একটু আগে কিন্তু এখানে একটি সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে এবং এই সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক নেতা আহত হওয়ারও খবর পাওয়া গেছে আমাদের বিভিন্ন সূত্র থেকে আমরা পেয়েছি এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছে। মূলত কি নিয়ে সংঘর্ষ সেই বিষয়টি এখানে আপনাদেরকে যদি আমরা বলি যে সিলেটের মাইক্রোফোন লাগাইলেও দেখো তুমি বেশি বুঝো ওটা তো রাখিবে। এখানে পরিবহন শ্রমিকদের মধ্যে একটু উত্তেজনা বিরাজ করায় এখানে আমরা আসছি এবং তাদের সাথে কথা বলেছি। পরিবহন শ্রমিক এবং নেতৃবৃন্দ যারা ছিলেন, মালিক নেতৃবৃন্দ যারা ছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে বিষয়টা ছিল এখানে সেই বিষয়ে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং আইনগত ব্যবস্থা আমরা অলরেডি গ্রহণ করছি এবং বাকিটাও প্রক্রিয়াধীন এবং সেই কারণে এখানে শ্রমিকদের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছিল সেটা এখন প্রশমিত হয়েছে এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে যানবাহন চলাচল স্বাভাবিক আছে, রাস্তায় কোনো প্রতিবন্ধকতা নাই। এখানে যে সকল যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আসছেন অথবা আসার জন্য অপেক্ষা করছেন তারা আসতে পারেন এবং তাদের গন্তব্যে আশা করি তারা নিরাপদে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। মূল ঘটনাটা ছিল আজকে শ্রম আদালতে একটা মামলার রায়ের শুনানির তারিখ ধার্য ছিল, সেখানে দুই পক্ষ উপস্থিত ছিল। তাদের মধ্যে আদালতের শুনানি শেষে যখন দুই পক্ষ বাইরে বেরিয়ে আসে তখন তাদের মধ্যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেই সংবাদটা যখন কদমতলী টার্মিনালে আসে তখন এখানে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, এই বিষয়টি কি আপনি জানেন? এই ঘটনায় আমি প্রত্যক্ষ করেছি, একজন আহত হয়েছেন। পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিন, তিনি আহত হয়ে চিকিৎসা গ্রহণ শেষে তিনি এখন সমিতির অফিসে অবস্থান করছেন। তার সাথেও আমরা কথা বলেই আমাদের কাছে মনে হয়েছে তারপরেও তিনি আরো চিকিৎসা নিয়ে সুস্থ হবেন বলে আমরা আশা করি। এখনো আমরা অভিযোগ পাইনি,
এবং তিনি চিকিৎসা নিয়েছেন সেই বিষয়েও আমরা এখনো প্রমাণাদি এখনো আমাদের হাতে পাইনি। সেগুলা পাওয়া সাপেক্ষে এবং তারা যে কমপ্লেইন করবেন সেইটা সাপেক্ষে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দুই পক্ষ আপনি বলেছেন, দুই পক্ষটা কি? শ্রমিকদের মধ্যে দুই পক্ষ, এখানে শ্রমিকদের মধ্যে দুই পক্ষ হলো বর্তমান সভাপতি, সেক্রেটারি সহ যারা বিজয়ী গ্রুপ এবং এই নির্বাচনে যারা পরাজিত হয়েছেন সেই গ্রুপ, দুই গ্রুপ। একটা হলো সাবেক সভাপতি ফলিক এবং আর একটা হলো বর্তমান সভাপতি হাজী মইনুল। এই বিষয়ে কাউকে আটক করা হয়েছে? একজনকে আটক করা হয়েছে, সে এখন থানা হেফাজতে আছে। সম্মানিত দর্শক, ইতিমধ্যে আসলে এই যে আমরা আপনাদের জানানোর চেষ্টা করলাম, ইতিমধ্যে কিন্তু এই একজন দিয়ে আটক করা হয়েছে, এমনকি একজন আহত ইতিমধ্যে, যিনি মুনিম, যাকে ইতিমধ্যে হেফাজতে রাখা হয়েছে, এমনকি চিকিৎসাও দেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থা তিনি এখন মোটামুটি ভাবে সুস্থ আছেন। এই এখানে আসেন এবং আসার পরপরই কিন্তু এখানে রাস্তা যতটুকু আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে একজন আহত হওয়ার খবর তিনি পেয়েছেন এবং এতে বেশ কয়েকজন এখানে আহত একজনের খবর তিনি পেয়েছেন এবং বিশেষ করে এখানে একজনকে আটক করা হয়েছে এবং বর্তমান যে সভাপতি হাজী মঈনুল ইসলাম এবং উনার যে মিয়া, ওনার যে সমর্থকদের মধ্যেই কিন্তু এখানে বিষয় সংঘর্ষের জটলা বাঁধে। তো সেই বিষয়টুকু আমাদেরকে জানাচ্ছিলেন একটু আপনাদেরকে আমরা সরাসরি সিলেটের এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম। তো যাই হোক দর্শক, এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত বলা যায়, অর্থাৎ আগে যে আমরা পরিস্থিতির খবর শুনছিলাম আর এখনকার পরিস্থিতি অনেকটাই শান্ত। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং আসার পরপরই কিন্তু পুরো পরিস্থিতি এবং পুরো এলাকাটি অর্থাৎ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এখন পর্যন্ত শান্ত রয়েছে। তবে এই সংঘাত, আপনারা জানেন যে এই সংঘাতটা কিন্তু আগ থেকেই সৃষ্টি হওয়া, অর্থাৎ দুই সভাপতির এখানে বিরোধের জের আগ থেকে কিন্তু এখানে রয়ে গেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যাওয়ার পর সেটি কি আবারও পুনরায় শুরু হতে পারে কি, এমন কিন্তু জনগণের মধ্যে কিন্তু একটি আশঙ্কা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি আমরা যদি বলি, এখন পর্যন্ত পরিস্থিতি দর্শক আপনাদেরকে আমরা আবারও দেখার চেষ্টা করছি, সেই প্রত্যাশা আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।